আজকে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটার অনেক নাম। দই ভাত, কার্ড রাইস, দহি রাইস, দই পান্তা। এটা এতটা টেস্টি, বানানোর পরে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো চলুন দেখে নেই আজকের রেসিপি। দই ভাত বানানোর জন্য প্রথমেই লাগছে আগের দিনের ভাত, বাসি ভাত। আমি এই ভাতটা রাতে রান্না করেছি এবং রাতেই ঠান্ডা করে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডুবিয়ে রাখবো। আজকে কোনো পরিমাণ বলবো না, আমি 1 প্লেট কোয়ান্টিটি নিয়েছি, এই আন্দাজে সব কিছু অ্যাড করব। একদিন পরে দেখুন ভাতটা একদম ফুলে গিয়েছে আর আমি পানি একটু কমিয়ে নিয়েছি। দই অ্যাড করার পরে আরেকটু পাতলা হবে, ওইটাই আমার পছন্দ। আপনারা ঘন খেতে চাইলে পানিটা সম্পূর্ণ ফেলে দিবেন, তাহলেই দেখবেন পুরো ঘন হয়ে গিয়েছে। টক দইটা আপনারা পরিমাণ বুঝে দিবেন, কেউ একটু বেশি খেতে পছন্দ করে, কেউ কম। আর দেশের বাইরের টক দইগুলো এরকম ক্রিমি থাকে, খুব বেশি টকও থাকে না। আর আমাদের দেশের টক দইগুলো যদি বেশি টক থাকে আপনারা একটু মধু আর নয়তো একটু চিনি অ্যাড করে নেবেন। এটা থিকনেস দেখেই বুঝতে পেরেছেন। কাঁচামরিচ কুচি অ্যাড করলাম স্বাদ অনুযায়ী আর পেঁয়াজ কুচি। এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি অল্প পরিমাণে আর বাকিটুকু রেখে দিচ্ছি, এটা ফোড়নে ব্যবহার করব। আর সামান্য পরিমাণ লবণ, স্বাদ বুঝে লবণটা একটু ভালো মতো এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এটা সাউথ ইন্ডিয়ান খাবার এই জন্যই বলা হয় কারণ এখানে ফোড়ন দেয়া হয়। আমাদের দেশীয় খাবারগুলোতে আমরা ফোড়ন ব্যবহার করি কম। যারা ভেজিটেরিয়ান তারা ভর্তা দিয়ে খাবেন আর নন ভেজিটেরিয়ান যারা মাছ ভাজা দিয়ে খাবেন। তো আমি যেই প্লেটে পরিবেশন করব ওই প্লেটটাতে নিয়ে নিয়েছি, এরকম 1 প্লেট হয়েছে। এখন আমি এটা ফোড়ন দেব। ফোড়নের জন্য আমাদের যা যা লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, এখানে আস্ত জিরা নিয়েছি, আদা কুচি ছোট ছোট চপ করে নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি, চাইলে আপনারা আরও কাঁচামরিচ অ্যাড করতে পারেন, সরিষা, কালো সরিষা, আরও নিয়েছি বাদাম, চীনা বাদাম। এটা আমি ভাজাটা নিয়েছি, আর একটু তেলে ভাজবো। তাহলে চলুন ফোড়ন দেই। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি, তেল খুব বেশি না, কোয়ান্টিটি বুঝে নেবেন আপনার রাইস কতটুকু। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করব, হালকা ব্রাউন, খুব বেশি ব্রাউন করা যাবে না। এক এক করে সব দিয়ে দেব। শুকনা মরিচ, আদা কুচি, আমি আমার আগেই বলেছি রাইসের কোয়ান্টিটি বুঝে আমি দিচ্ছি, আপনারা যে পরিমাণে রাইস নেবেন সেই কোয়ান্টিটি বুঝে আপনারা ফোড়ন অ্যাড করবেন। জিরা আর সরিষা, এখানে আমি আস্ত জিরা ব্যবহার করেছি, এটাই টেস্টটা ভালো আসে। আপনাদের কাছে পছন্দ না হলে স্কিপ করবেন। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি চীনা বাদাম। বাদামগুলো আগে থেকেই ভাজা, তারপরও তেলের উপর একটু সটে করব। আর ধনেপাতা সবার শেষে। আমার কাছে কারি পাতাটা নেই, অ্যাভেলেবেল না এইখানে, এজন্য দিতে পারছি না, নয়তো হাতের কাছে থাকলে দিতাম। যেটার যেই স্বাদ, তাই না? তাই ধনেপাতাটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। উপরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। কত লোভনীয় লাগছে, তাই না? একদম নতুন একটি খাবার। আসছে পহেলা বৈশাখ, আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ভর্তা দিয়ে মাছ ভাজি করবেন সাথে, ওফ জমে যাবে। আমি সব সময় দর্শকদের লোভ লাগানোর জন্য একটু খেয়ে দেখাই। আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। বিশ্বাস করেন, আমি প্রথমবার ট্রাই করেছি, অসাধারণ লেগেছে আমার কাছে। আগেও আমি দই ভাত খেয়েছি, কিন্তু এভাবে ফোড়ন দিয়ে কখনো খাইনি। একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে আজকে রেসিপিটা করেছি। এই নতুন খাবারটি আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।